হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো আগের দিন ভিডিওতে দেখেছিলে তোমরা শুধু বাঁশগুলো ওরা সেট করে রেখেছিল। আর এটা হচ্ছে বিয়ের আগের দিনের ভিডিও। তো বিয়ের আর বেশি দেরি নেই, তো তার জন্য ওরা সব কাপড়গুলো একদম টাঙিয়ে দিচ্ছে। বিয়ে বাড়ি একদম পুরো সেজে উঠছে আস্তে আস্তে করে। একদম বিয়ের আগের দিন সকালের এটা ভিডিও। আমি যাচ্ছি ওদের বাড়িতে, জয়শ্রীদের বাড়িতে যাচ্ছিলাম। দেখো সব খাওয়ার জলের বোতলগুলো ড্রামগুলো সাজিয়ে রেখেছে। আর এখানে রান্না প্রায় অলরেডি শুরু হয়ে গেছে সকালে বিয়ের আগের দিনের। আর দেখো ওনারা এত ভালো এই দুদিন রান্না করেছিল, বিয়ের কদিন খুব ভালো হয়েছিল রান্নাগুলো। মানে খুব ভালো হয়েছিল, সবাই তৃপ্তি করে খেয়েওছিল। তো দেখো, আর ওই দিকে মা আর সবাই মিলে, আরও যারা ছিল সবাই মিলে সবজি কাটছিল। উনি রান্না করছিল আর ওনাকে সবাই জোগাড় টোগাড় করে দিচ্ছিল। আর এদিকে দেখো বিয়ের কোণে চেয়ারের উপরে পা তুলে আরাম করে বসে আছে, মনে হচ্ছে উনি যেন কোনো সেলিব্রিটি এসছে। তো এইসব কথা বলে আমরা ওখানে একটুখানি হাসাহাসিও করছিলাম পরে। তো দেখো সবাই মিলে এখানে মন দিয়ে তরকারি খাচ্ছে, সবজি বানাচ্ছে আর কি। আর এখানে অনেকে অনেক রকম কথা বলছে, সেটা নিয়ে হাসাহাসিও হচ্ছিল। সত্যি একটা বিয়ে কত মানুষের প্রয়োজন বলো। সবাই মিলে যদি একটু সাহায্য না করে, একটু কাজে হাত না লাগায়, তাহলে কিন্তু হয়ে ওঠে না। একটা বিয়ে বাড়িতে সবার একটু হাত লাগানোর প্রয়োজন। তো দেখো মা কোনো কাজে একটুখানি বাড়িতে এসেছিল, তারপরে গেছিল রান্নার ওখানে, সবাইকে পরিবেশন করছিল, সবাইকে দিচ্ছিল আর কি খাবার দাবার। আর এদিকে দেখো একদম বিয়েবাড়ির সাজ একদম কমপ্লিট। প্যান্ডেলের লোকেরা সব একদম সাজিয়ে টাজিয়ে কমপ্লিট দিয়ে চলে গেছিলো। এদিকে সবাই খেতে বসে গেছে, সবাইকে পাতা জল দিচ্ছে, আমাদের জামাইরা পরিবেশন করছিল। তো আমাদের জামাইগুলো কিন্তু বেশ ভালো ছিল, ইয়ার্কি ঠাট্টার মধ্যে বিয়েটা খুব ভালোই কেটেছিল। যাক, তোমরা সেগুলো সব ভিডিওতে দেখতে পারবে পরের ভিডিওতে। আর এদিকে দেখো বিয়ের আগের দিনই, জয়শ্রী বিয়ের আগের দিনই আমার ননদ আর ননদের বর এসেছিলো। যেহেতু ওর আগে থেকে ছুটি ছিল না, এর জন্য ও আগের দিনই এসেছে, বেশি আগে আসতে পারেনি। এদিকে দেখো বিকেল হয়ে গেছিলো, দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল হয়ে যাওয়ার পরে জয়শ্রী চলে এসেছিলো আমাদের বাড়িতে হাতে মেহেন্দি করাতে আমার ননদের কাছে। সুপন বলেছিল, আমার ননদকে সবাই বাড়িতে সুপন বলেই ডাকে। ওর নামও কিন্তু সুপর্ণা, জানো? আমার নামও সুপর্ণা, ওর নামও সুপর্ণা। তোমাদেরকে মাঝে দিয়ে আরেকটা কথা বলে দিই, যে আমার বিয়ের পরের বিয়ের পরে বলতে বৌভাতের পরের দিনই আমার নামটা আমার শ্বশুর বাড়িতে চেঞ্জ করে দেওয়া হয়। চেঞ্জ করে দেওয়া হয় বলতে ডাক নামটা আমাকে পিউ বলে ডাকা হয়। তো এখনও আমাকে সেই পিউ বলেই ডাকে সবাই। কেউ আমাকে সুপর্ণা বলে এখানে চেনেও না, সবাই পিউ বলেই চেনে। আর আমার ননদকে সুপন বলে ডাকে। যেহেতু দুজনের নামটাই এক, এজন্য কে কাকে ডাকলে কে সাড়া দেবে বা কি করে বুঝবে, যার জন্য ডাক নামগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো যে গাছকৌটোগুলো আমি দেখাচ্ছি, এই গাছকৌটোগুলো কিন্তু আমার ননদ ডিজাইন করেছে। ও কিন্তু খুব সুন্দর আঁকতে পারে। একটা জয়শ্রীর জন্য করেছিল, আর একটা ওর কোনো রিলেটিভের জন্য করেছিল। আর এদিকে দেখো আমার ননদ জয়শ্রী, ওর হাতে মেহেন্দিগুলো প্রায় অর্ধেকটাই হয়ে এসেছিলো। দেখো খুব সুন্দর মেহেন্দি করেছিল আমার ননদ, কিন্তু খুব সুন্দর মেহেন্দি করে। ওর অভ্যাস নেই, অভ্যাস থাকলে আরও সুন্দর মেহেন্দিও করতে পারতো। আর এদিকে জয়শ্রীদের বাড়ি থেকে আমাকে কখন ধরে ফোন করছে কুলো সাজানোর জন্য, ওদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু আমি ওর মেহেন্দি দেখতেই ব্যস্ত। আর একটুখানি কোয়েলকেও মেহেন্দি করে দিয়েছিলাম, আমার বড় ননদের মেয়েকে। গিয়ে দেখি সবাই তো গান কীর্তন সব শুরু করে দিয়েছে। সরি, কীর্তন না, কুলো সাজানো যেসব গান টান হয় সেগুলো শুরু করে দিয়েছে। আমাকে বলছে, তুই কেন এতক্ষণ আসছিলি না? তো যেহেতু বউ দিদি এদেরকে লাগে কুলো সাজানোতে, তো এই জন্য আমাকে বলছে তুই কেন আসছিলি না। আর এদিকে দেখো আমি মাটির একটা
জিনিস তৈরি করছি, এটার নামটা আমার ঠিক মনে নেই। এটা বিয়ের আগের দিন কুলো যে সাজায়, তো কুলোর দুই পাশে দুটো থাকে, একটা বউ একটা বরের, মানে একটা বউর একটা বরের, সেই উদ্দেশ্যেই করা হয় আর কি। তো মানে জয়শ্রীর যে দিদির মাসি শাশুড়ি কিন্তু সুন্দর করে এই জিনিসটা আগে বানিয়েছিল, কিন্তু একজন বেশি সুন্দর করতে গিয়ে মানে যেটাকে কি বলবো খারাপ ভাষায়, মানে কি বলবো, পাকামো করতে গিয়ে, ভালো করতে গিয়ে জিনিসটা এতটাই বিগড়ে গেছিলো, বাজে হয়ে গেছিলো, যাতে আমাকে বলল যে তুই নতুন করে আর দুটো বানিয়ে দে। জানি না তোমাদের মধ্যে এটা কি বলে, আমাদের মধ্যে কি বলে এটা আমার নামটা ঠিক মনে নেই। আর এখন যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখন মাও বাড়িতে ছিল না, না হলে মার থেকে জেনে তোমাদেরকে বলতাম যে জিনিসটাকে কি বলে। দেখো সবাই মিলে বসেছে ঘিরে, একদম সব গুটিসুটি হয়ে গেছে ঠান্ডা, কারণ জয়শ্রীর বিয়েতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল, এই জন্য সবাই মানে দলা হয়ে গেছে ঠান্ডায়, সব এক জায়গায় হয়ে কুলোটা সাজাচ্ছে। যাক, সুন্দর করে কুলোটা সাজানো হয়ে গেছিলো, হয়ে যাওয়ার পরে রাতের খাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। দেখো আমাদের ননদের বর লাল চাদর পরেছে বলে ওকে আমার ননদ বলছে, তুমি নতুন বউয়ের মতো ঘুমটা দিয়ে আছো কেন? আমরা এদিকে তো কথাতেই ব্যস্ত, গল্পতে, আর ইনি দেখো নতুন কোণে, উনি তো ওনার বরের সাথে ভিডিও কলেই ব্যস্ত। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাত ধুচ্ছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখাবে জয়শ্রীর বিয়ের ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো